সেদিনই ছিল আষাঢ় মাসের মঙ্গলচণ্ডীর পুজো। মঙ্গলচণ্ডীর পুজোতে ষোলকুচি খেতে হয়। তোমরা কে কে ষোলকুচি খাও, এমনকি ষোলকুচি জানো সেটা আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের এই মঙ্গলচণ্ডীর পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। রুম্পা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি আমি। এই মঙ্গলচণ্ডীর পুজোটা আষাঢ় মাসে হয়। আষাঢ় মাসে যতদিন মঙ্গলবার হয় তটা দিন কিন্তু এই যে মঙ্গলচণ্ডীর পুজো হয়। এবারে কিন্তু 4টা মঙ্গলবার পড়েছিল, 4টা না 5টা পড়েছিল, এখন ঠিক একটা মনে নেই। তবে ভিডিওটা তোমাদেরকে একটু লেট করে দেওয়া হয়ে গেল, কারণ আমি সময় পাচ্ছি না তোমাদেরকে ভিডিও দেওয়ার। তবে এত সুন্দর ভিডিওটা তোমাদের সাথে না শেয়ার করলেও পাচ্ছি না। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ একটা সুন্দর একটা ভিডিও হতে চলেছে। আমি ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এত পরিমাণে কাজের চাপ থাকে, সেদিন আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি। রাত যতটুকু ভিডিও করে দিয়েছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তা বলে আমি নিজেও একটু আধটু করেছি, সে পুরোটাই তোমাদেরকে আজকে দেখাবো আমি কি কি করছি না করছি। আর ষোলকুচি যে কি কি দিতে হয় না দিতে হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, কে কে খাও সেটাও কিন্তু আমাকে জানিও। আমাদের তো সবাই খেতে হয়, আমার মাও খায়, আমি খাই, তারপর আমাদের পরিবারে কিন্তু সবাই খায় মঙ্গলচণ্ডী এই যে ষোলকুচিটা। আর একটা ষোলকুচি পান বানিয়ে ঠাকুরের চরণতলায় দিতে হয়, আর একটা ষোলকুচি আমাদের খেতে হয়। তবে এমন করে খেতে হয় সেটা যাতে না দাঁতে থেকে, সেটাকে গিলে খেতে হয়, মানে কলা দিয়ে চটকিয়ে সেটা গিলতে হয়। গিলতে কিন্তু একটু অসুবিধা হয়, তবে বেশ ভালো লাগে। এই পুজোটায় মানে মঙ্গলচণ্ডীর পুজোটাই হলো আমাদের এই ষোলকুচিটাই খাওয়া। সকাল থেকে কিছু না খেয়ে একবারে আমি মঙ্গলচণ্ডীর পুজোতে এই ষোলকুচিটা খাবো, তারপরে ফল টল সব কিছু কিন্তু খাবো। পুজোতে একটু তো দেরি হয়, কারণ আমার রান্না বান্না করতে হয়, তারপরে পুজোর সাজসুট সব কিছু করতে হয়, কারণ সংসারে কিছুই করতে পারে না, শুধু পুজোটি একটু করে আর হাত তোলার, সেই জন্য ফুল টুল সব কিছুই আমি সাজিয়ে দিই। আমার অলরেডি পুজো করা কমপ্লিট হয়ে যায়, তারপর সংসারে দেয়। তাই দেখতে পাচ্ছ আমি সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ধূপ, তারপরে প্রদীপ, তারপরে ধুনুষ, তারপরে ফুল দুধ সব কিছু ফল টল কেটে একদম সুন্দরভাবে আমি মায়ের চরণতলায় রেখে দিয়েছি। আর মঙ্গলচণ্ডী আমাদের কিন্তু এই মা তারা মানে কালী ঠাকুরটি পুজো হয়। তো চলো দেখে থাকো সুন্দর একটা ভিডিও, আর এত সুন্দর লাগবে তো তোমরা ধারণা করতে পারছো না কত সুন্দর ভিডিও। আর এরকম মঙ্গলচণ্ডীর পুজো কার কার বাড়িতে হয় সেটা কিন্তু আমাকে জানাতে বলো না। এবার বলতে পারো আমি শাড়ি কেন পরিনি, প্রচুর পরিমাণে গরম থাকে আষাঢ় মাসে। গরম তো তোমরা জানো আষাঢ় মাসে কত পরিমাণে গরম থাকে, সে গরমে কিন্তু শাড়ি পরতে ইচ্ছে করে না। আমি নাইটি পরে পুরো 7 ফুট করে দিই, তারপরে আমার শ্বশুরমশাই যেয়ে একটু মন্ত্র পরে পুজো করে দেয়, তো পুজো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে আমার তো রান্নাবান্না মানে থাকে প্রচুর পরিমাণে, আর এত পরিমাণে গরম কি আর করা যাবে, আলপনা দেওয়া সব কিছু কিন্তু আমাকে করতে হয়। আর আমি রাজকে বলছিলাম যে তুইও কিন্তু পুজোটা শিখে নিস, বড় হলে কিন্তু তোকে তো পুজোটা করতে হবে, কারণ ওর বাবার তো সময় হয় না, ও তো সকাল হলে দোকান বেরিয়ে যায়। আর আমার এদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেল, এবার এই সব ফল টল নিয়ে চলে যাব আমি বাইরে, তারপরে আমি ষোলকুচি খাবো। তারপরে আর ষোলকুচিটা এত গিলতে মানে কি অসুবিধা হয়, কিন্তু কে আর করা যাবে, খুব ভালো লাগে আমার ষোলকুচিটা গিলে খেতে। তো ভিডিওটা অনেক দিন ছিল আষাঢ় মাস, আর এইটা হলো কি মাস বলো তো তোমরাই, অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি। আর আমি এই দেখতে পাচ্ছ আমি কিন্তু চটকে নিচ্ছি ষোলকুচিটা, এরকমভাবে চটকে তারপরে আমি গিলে নিয়েছি। তোমাদেরকে গেলাটা দেখালাম না। তারপর আমি এই যে কলা, তারপরে দুধ, তারপর দই দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ফল টল দিয়ে আমার সবসাকে দিয়ে দিলাম। আর রাজঋতু ফলকুচি খেয়েছি, চিড়েটা খেতে চায় না কেন জানি না, কিন্তু আমার চিড়েটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সব বললাম যে সব ফল টল একদম মেখে টেকে আমি একদম সুন্দরভাবে একটা বানিয়ে নিই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর কিন্তু আজকে বানিয়েছিলাম আমি লুচি আর আলু দম করি। আর আলুর দমটা কিন্তু ঝাল ঝাল করলে ভীষণই ভালো লাগে উপোস দিনে না। তোমার মিষ্টি মিষ্টি তরকারি একদম ভালো লাগে না, ঝোল ঝোল মানে আলুর দমের তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো ছোট্ট মিষ্টি ভিডিওটা তোমাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো সেটাও জানিও, কে কে মঙ্গলচণ্ডীর পুজো করে বাড়িতে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে চলেছি, কারণ তোমার সাথে ভিডিও না শেয়ার করলে আমার খুবই খারাপ লাগে, তার জন্য তোমার সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো এদিকে আমি সব কিছু মেখে নিয়ে খাওয়া দাওয়া করছিলাম প্রসাদটা, তারপরে ঋতুকে বললাম চল মজাটা একটু মাখ চট করে, কারণ
একটু দেরি হয়ে যাচ্ছে, তো ঋতুকে বললাম চল ময়দার একটু মেখে লে। অল্প করে ময়দা করছিলাম আর ওদের জন্য তো বানিয়েছিলাম ভাত, কারণ ওরা বলছিল ভাত খাবে, ভাত আর নিরামিষি তরকারি করেছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করছি।